জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল শ্রী অ্যাস্ট্রো পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাশিলগ্ন রেমেডি সিরিজে আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তারা নিজেদের জীবনকে সুখময় করে তুলতে, নিজের জীবনের সমস্ত রকমের দুঃখ কষ্টকে থেকে বেরিয়ে আসবার জন্য, সমস্ত মনোবাসনা পূর্ণ করার জন্য তারা কোন রেমেডি অ্যাপ্লাই করে তারা জীবনে নিশ্চিত সফল লাভ করবেন। আসুন, আজকে ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখবেন, কারণ যদি কোনো কিছু আপনারা মিস করে যান তাহলে কিন্তু রেমেডিটা আপনার ক্ষেত্রে কিন্তু ইনকমপ্লিট রয়ে যাবে। সে ফলে কিন্তু তার জন্য কিন্তু আপনারা সেই ফল, আশানুরূপ ফল কিন্তু আপনারা পাবেন না। তো প্রথমেই আগে সামগ্রীগুলো লিখে নেওয়া যাক, যেগুলো বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা রেমেডিটা করতে গেলে যা যা লাগবে। ঠিক আছে, একটা লাল কাপড় লাগবে। অবশ্যই এই কাপড়টা রুমালের সাইজের কাপড়ের থেকে একটু বড় লাগবে। কেন বড় লাগবে সব বলে দেওয়া হবে। লাগবে দ্বিতীয় সরঞ্জাম হলো একটি নারকোল লাগবে। নারকোল কিন্তু খুব ছোট সাইজের নারকোল, বড় সাইজের নারকোল কিন্তু নেবেন না, তাহলে মেহনতটা আপনার বাড়বে। ঠিক আছে, এটাও আপনাকে বলে দেওয়া হবে কেন বললাম। ঠিক আছে, তার সাথে লাগবে হচ্ছে গুঁড়ো সাদা চন্দন, কিনতে পাওয়া যায় চন্দনের গুঁড়ো, সাদা চন্দনের গুঁড়ো যথেষ্ট পরিমাণ লাগবে। ঠিক আছে, কেওড়া জল লাগবে, কেওড়া জল লাগবে। ঠিক আছে, তার সাথে লাগবে হচ্ছে আপনার দুটো বাটি, স্টিলের বাটি, ঠাকুরের কাজ করবার জন্য। ঠিক আছে, এই ক্রিয়াটি আপনাকে করতে হবে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন সকালবেলায় স্নানাদি ক্রিয়া কমপ্লিট করার পর যখন ঠাকুরের আসনে আপনি যখন বসবেন, বসার পর নিজেকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন, সামগ্রীগুলোকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। করে নেওয়ার পর যদি হনুমানজির ফটো থেকে থাকে তাহলে হনুমানজির সামনেই ক্রিয়াটা করবেন, অথবা মা বগলামুখীর যদি ছবি থেকে থাকে তার সামনে, অথবা মা কালী অথবা মা দুর্গা। যদি তাও না থেকে থাকে তাহলে আপনার যে ইষ্ট দেব দেবী আছে তার সামনেই, তার নিকট বসে আপনি এই ক্রিয়াটা করতে হবে। শুরু করতে হবে মঙ্গলবার থেকে। মঙ্গলবার, যে কোনো মঙ্গলবার থেকে এই কাজটা আপনি শুরু করবেন। প্রথমে যে নারকোলটা নিয়ে এসছেন ওই নারকোলটিকে ফাটাবেন না, কিচ্ছু করবেন না। চন্দনের গুঁড়োটা কেওড়া জলের সাথে মিশিয়ে একটা প্রলেপ বানিয়ে নিন যথেষ্ট পরিমাণে, যাতে এই প্রলেপটা কিন্তু আপনাকে নারকোলের ওপর কিন্তু লাগিয়ে দিতে হবে। এমনভাবে লাগাবেন, শুধু এইটুকুটাই কিন্তু কষ্টের জায়গা আছে। ঠিক আছে, আর আমি প্রতিটা ভিডিওতেই বলে গেছি, যদি নিশ্চিত সফলতা লাভ করতে চান তবে মেহনত করতে হবে। নারকোলটিকে পুরো আপনার চন্দনের প্রলেপ দিয়ে ঢেকে ফেলুন, নারকোলের কোনো অংশ যাতে দেখা না যায়। ঝুড়ি ঝাড়া যা আছে আগে প্রথমে একদম সাফ করে নিন, পরিষ্কার করে নিন নারকোলের গাটাকে। করে নিয়ে তারপর ওই চন্দনের গুঁড়ো কেওড়া জলে মিশিয়ে পুরো প্রলেপ মাখিয়ে দিন নারকোলটিকে পুরো। করার পর একটু হাওয়ায় একটু শুকিয়ে নেবেন, খুব তাড়াতাড়ি ঠিক আছে শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপর ওটি লাল কাপড়ে রেখে লাল কাপড়টি বেঁধে ফেলুন। বেঁধে ওটা ওই আপনার ইষ্ট দেবদেবীর সামনেই কিন্তু ওটা থাকবে, বা যে ঠাকুরের আমি নাম বলে এসছি তার সামনে, তার নিকট। ঠিক আছে, করার পরেতে একটা বাটিতে একটুখানি মেটে সিঁদুর আর ঘি নিয়ে নেবেন। একটু অল্প করে মেটে সিঁদুর আর ঘি একটা মিশ্রণ বানিয়ে নেবেন। মিশ্রণ বানিয়ে আপনার অনামিকা আঙুল দিয়ে, মানে আপনার রিং ফিঙ্গার দিয়ে, ঠিক আছে, একটা মিশ্রণের টিপ ওই লাল কাপড়ের ওপর দিয়ে দেবেন। দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন। জ্বালিয়ে ওই লাল কাপড়ে বাঁধা নারকোলটিকে আপনি ধূপও দেখাবেন, প্রদীপও দেখাবেন, এবং আপনার ইষ্টকে বা যে ছবিগুলোর নাম আপনাকে বলা হয়েছে তাদেরকে বলে আপনি আপনার মনের যত দুঃখ কষ্ট আছে, যে কারণে আপনি এই ক্রিয়াটা করতে বসেছেন, যে কারণে আপনি চান আপনার জীবনে সফলতা আসুক, যা আপনার মনোবাসনা আছে, যা আপনি চান সব জানাবেন। জানানোর পর উঠে চলে আসুন। এবার এই মঙ্গলবার থেকে শুরু করে পরপর 27 দিন আপনাকে শুধু ওই টিপের একটা করে টিকা দিতে হবে অনামিকা আঙুল দিয়ে ওই লাল কাপড়ের ওপর, আর ধূপ দেখাতে হবে, প্রদীপ দেখাতে হবে, নিজের মনোবাসনা জানাতে হবে। শুধু এইটুকু কাজটা করতে হবে। আর 27 দিন ওই ঠাকুরের আসনেই আপনার
লাল কাপড়ে মোড়া নারকোলটি থাকবে। 27 দিন পেরিয়ে যাওয়ার পর 28 নম্বর দিন আপনি লাল কাপড়টি সমেত তুলে নিলেন ঠাকুরের আসন থেকে, তুলে নিয়ে নিজের মনোবাসনা জানালেন, আবার জানিয়ে গঙ্গায় অথবা পুকুরে গিয়ে, প্রতিবার বলেছি সেম, গিয়ে বিসর্জন দিয়ে পেছন ফিরে তাকাবেন না, চলে আসুন। দেখবেন কত দ্রুত আপনার যে মনোবাসনা নিয়ে এই ক্রিয়াটি শুরু করেছিলেন, কত দ্রুত আপনার মনোবাসনা পূর্ণ হলো। যে বাধাগুলো আপনার জীবনে ক্রমাগত আসতে থাকছে, সেই বাধাগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। যে কাজগুলো আপনার আটকে ছিল, সেই কাজগুলো স্মুথ হবে। আর আরেকটা কথা জানিয়ে রাখি আমি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক রাশি যাদের বেসিক্যালি ভাবে, আপনাদের কিন্তু এখন ঢাইয়া শুরু হয়েছে, কারণ শনিদেব এখন মীন রাশিতে গেছেন। শনিদেব মীন রাশিতে গিয়ে তার দশম দৃষ্টি কিন্তু আপনার রাশিকে দিচ্ছে। কাজে এই ক্রিয়াটির মাধ্যমে আপনি কিন্তু শনিদেবেরও কৃপা লাভ করবেন, তার আশীর্বাদের অধিকারী আপনারা হবেন এবং আপনার জীবন অনেক স্মুথ হবে আগের থেকে। এই ক্রিয়াটি করুন। প্রয়োজনে 6 মাস পর, 1 বছর পর আপনি এই ক্রিয়াটি আবার আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক রিচার্জ সিস্টেমের মতন। আপনি আপনার জীবনে আবার এটা অ্যাপ্লাই করতে পারেন, আপনার আবার কোনো মনোবাসনাকে পূর্ণ করার জন্য বা আপনার কোনো বাধাকে কাটানোর জন্য আপনি এটাকে আবার করতে পারেন। শুধু মহিলাদের কাছে অনুরোধ, তাদের যখন মেনস্ট্রুয়াল সাইকেলটা চলবে তখন এই টিকা লাগানো, ধূপদীপ দেখানো, এগুলো কিন্তু ক্রিয়াটা আপনারা বন্ধ রাখবেন। তাই হিসেব করে নেবেন, অথবা যদি মাঝখানে আপনার এই পিরিয়ডটা চলে আসে, তাহলে সেইটুকু সময়টা গ্যাপ দিয়ে পুনরায় আবার বাকি দিনগুলো কন্টিনিউ করবেন। টিপ দিতে হবে, ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন, মনোবাসনা জানাবেন। 27 দিন শুধু এই কাজটাই করতে হবে। যে মঙ্গলবার থেকে শুরু করছেন সেই মঙ্গলবার থেকে শুধু প্রথম দিনই আপনাকে ওই নারকোলটিকে চন্দন মাখানো, দ্যাটস ইট, করে কাপড়ে মুড়ে ঠাকুরের আসনে রেখে দিন। সেদিন থেকে টিপ দেওয়াটা শুরু করলেন, সেদিন থেকে শুরু করে 27 দিন। আশা করি আজকের যে তথ্যটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই জীবনে প্রয়োগ করবেন। কেমন থাকছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার হরোস্কোপ কনসালটেশন সেটাও করতে পারেন এবং আমাকে জানাবেন আপনারা কতটা ভালো আছেন এই রেমেডিটা অ্যাপ্লাই করে। এই চ্যানেলটিকে আপনারা বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন সকলের মধ্যে। আবারও বলছি, আপনাদের সোর্সের মধ্যে যতজন আছে তারা যদি আপনার মাধ্যমে উপকৃত হয়, তাহলে কিন্তু জানবেন ঈশ্বরের আশীর্বাদ আপনিও পাবেন, আমিও পাবো। তাই আগামীকাল আবার আসবো আপনাদের সামনে ধনুরাশি অথবা ধনুলগ্নের রেমেডি নিয়ে। আজ এই অবধি, নমস্কার।